হজরত ঈসা আলাইহিস সালামের যুগে এক ধোপা কাপড় চুরি করত। অতপর একদিন নবী হজরত ঈসা আলাইহিস সালাম এক গ্রামে গেলেন। গ্রামের লোকেরা ওনার কাছে অভিযোগ করল, হে আল্লাহর নবী, এই গ্রামে এমন এক ধোপা আছে যে কাপড় চুরি করে ও বদলে ফেলে। তার আচরণে আমরা সবাই অতিষ্ঠ। সে আমাদের খুবই কষ্ট দিচ্ছে। এখন সে কাপড় ধৌত করতে গেছে। আপনি তার জন্য বদদুআ করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায়। হজরত ঈসা আলাইহিস সালাম লোকদের আবেদন গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম তার বিচার করুন। এইদিকে সন্ধ্যায় ধোপা সহি সালামতে ঘরে ফিরে আসলো। লোকেরা হজরত ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হজরত, আপনি কেমন বদদুআ করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো? হজরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে ডেকে জিজ্ঞেস করল, আজকে তুমি কোনো নেক আমল করেছ? ধোপা বলল, উল্লেখযোগ্য এমন কিছু করিনি, তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর ওয়াস্তে 2টি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, ধোপার পুটলিটি খুলে দেখো। হজরত ঈসা আলাইহিস সালাম ওর পুটলি খুললে সেখানে থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসলো এবং সাপটির মুখটি ছিল চিপিবদ্ধ। হজরত ঈসা আলাইহিস সালাম সাপকে লক্ষ্য করে বললেন, হে ক্ষতিকর প্রাণী, আল্লাহ তাআলা তোমাকে এই ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল, তুমি ওকে কেন রেহাই দিলে? সাপ আরজ করল, হে আল্লাহর নবী, আমি ওকে দংশন করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 2টি রুটির বরকতে ফেরেশতাগণ আমার মুখে চিবি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হজরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকো। আল্লাহ তাআলা তোমাকে সৎকার বরকতে রক্ষা করেছেন। এটাই ছিল হজরত মুসা আলাইহিস সালাম ও ধোপার ঘটনা। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেই কোনো অবস্থায় আমাদের দান করতে হবে, কারণ দান সৎকা হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকার একটা উপায়। এজন্য আমাদের প্রত্যেকেরই যেই কোনো মুহূর্তে যেই কোনো অবস্থায় দান করতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।